ওয়েলকাম সবাইকে নতুন আরেকটা রেসিপিতে। তো আজকে শেয়ার করব নিরামিষ খিচুড়ি রেসিপি, যেটা খেতে খুবই টেস্ট হয়। আর বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদেরকেও আশা করছি খুব ভালো লাগবে, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তো এই রেসিপির জন্য আমি 1 কাপের মতো ভাতের চাল নিয়েছি, যে কোনো চাল নিলেই হবে। আর গোবিন্দভোগ চাল নিলে তার গন্ধের জন্য খেতে আরও টেস্টি লাগে। মুগ ডাল দিয়েছি 1/2 কাপের মতো, আর মসুর ডাল দিয়েছি তার অর্ধেক 1/3 কাপের মতো। এরপর জল দিয়ে ভিজিয়ে রাখবো। যতক্ষণ চাল ডাল ভিজতে থাকবে ততক্ষণ আমি সবজি আর পেস্টটা রেডি করে নেব। তো চাল ডাল ভালোভাবে ভিজে গেলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে অনেক টেস্টি লাগবে। এটাকে সাইডে রেখে দিলাম। আর কয়েকটা সবজিকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তো কুমড়ো নিয়েছি অল্প কিছুটা, গাজর নিয়েছি একটা বড় সাইজের আলু নিয়েছি, আর বরবটি নিয়েছি। হাতের কাছে যে সবজিগুলো ছিল সেইগুলোই নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের সবজি অ্যাড করতে পারেন, ফুলকপি বাঁধাকপিও দিতে পারেন। এরপর একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য একটা টমেটোকে কুচি করে মিক্সি জারে দিয়ে দিচ্ছি, আর কয়েকটা আদার টুকরো দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ বুঝে দিতে হবে। 1 চামচের মতো জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে যাওয়ার পর আমি চাল ডালটা ভালোভাবে ধুয়ে নেব। ততক্ষণে কিন্তু চাল ডালটা অনেকটাই নরম হয়ে যাবে। তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে, আর এইদিকে চাল ডালটা খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে। এরপর 4 থেকে 5 বার জল চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না জলটা একদম স্বচ্ছ হচ্ছে ততক্ষণ কিন্তু এটা ধুতে থাকতে হবে। এরকম স্বচ্ছ হয়ে যাওয়ার পরই জলটা ফেলে দিতে হবে, আর এটা রান্না করার জন্য রান্নাঘরে নিয়ে যাব। তো চাল ডালটা ধোয়া হয়ে গেছে। এরপর গ্যাসের উপর প্যান বসিয়েছি, তাতে চাল ডালটা দিয়ে এতে জল দিয়ে দিতে হবে 1.5 বয়েলের মতো। জলটা খুব বেশি প্রথমে দেব না, তাহলে সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। তো জলটা দিয়ে দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ। তো হলুদ আর নুনটা অল্প করেই দিচ্ছি। আর গ্যাসের হিটটা এখন হাইতে রেখেছি, সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের হিটটা হাইতে রেখে এটাকে 2 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। যখনই এই চাল ডাল ফুটতে শুরু করবে তখন গ্যাসের হিটটা একদম লো করে দেব, আর ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। আর অন্য একটা বার্নারে একটা কড়া বসিয়েছি, তাতে সরষের তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। এরপর এতে দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। নুন হলুদটা তেলে দিলে কালারটা খুব সুন্দর আসে। সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এতে আলুর টুকরোগুলো দিয়ে দেবো। যেহেতু আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য আলুটা আগে দিচ্ছি। আলুটা হালকা একটু নেড়ে চেড়ে লাল লাল মতো করে ভেজে নিতে হবে। আর গ্যাসেরটা মিডিয়ামে রেখেই কাজটা করছি। তো আলুটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এতে গাজরের টুকরোগুলো দিয়ে দেবো। যেহেতু গাজর আলুর থেকে একটু পরেই সেদ্ধ হয়, তার জন্য গাজরটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা শেষে দেবো, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো গাজরটা দিয়ে আলুর সঙ্গে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভাজার পর যখন গাজরটাও হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কুমড়োর টুকরোগুলো দিয়ে দেবো। তো গাজর আলু হালকা একটু লাল হয়ে এসে এরপর কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা দিয়ে দেওয়ার পর এটাকেও একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি একদম ডিপ লাল করব না, হালকা একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর করা অবধি ভেজে নিতে হবে। আর যে বরবটিগুলো রাখা ছিল সেগুলো একদম শেষে দেব। বরবটি আগে দিলে একদম নরম হয়ে গলে যাবে, তার জন্য ওটাকে একদম শেষে দিতে হবে। তো হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে এসছে। এরপর কি করব, যে বরবটিগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। আর গ্যাসেরটা মিডিয়ামে রেখে এগুলোকে একটু ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে না, হালকা একটু ভেজে নেওয়ার পর এই ভাজা সবজিগুলো আমি ওই খিচুড়ি মানে চাল ডাল সেদ্ধর সঙ্গে মিশিয়ে দিতে হবে। তো সবজিগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসেরটা অফ করে দিয়েছি। আর এদিকে কিন্তু চালটাও 60%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর চালটাকে একটু নেড়ে চেড়ে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর এতে সবজিগুলোকে দিয়ে মিশিয়ে নেব। তো চালটা কিন্তু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে এসছে। বাকি 40% সবজির সঙ্গে সেদ্ধ করে নেব। তো সবজিগুলো এর মধ্যে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর গ্যাসেরটা লোতে রেখে আবারও 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে অন্য একটা বার্নারে টমেটো পেস্টটা রেডি করে নেব। তো সবজিগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে গ্যাসেরটা 2 মিনিটের জন্য লোতে করে দেব। আর ততক্ষণে কিন্তু সবজিগুলো চাল ডালের সঙ্গে সেদ্ধ হয়ে আসবে। অন্য একটা বার্নারে ওই একই কড়াতে আমি 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 1 চামচের মতো গোটা জিরে আর 2টো ছোট ছোট তেজপাতা। এরপর নেড়েচেড়ে একটু ভেজে নেব। যখন জিরেটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে টমেটো পেস্টটা দিয়ে দেব। টমেটো পেস্টটা দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর আবারও এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে। আর গ্যাসেরটা মিডিয়ামে রেখেই কাজটা করছি। তো টমেটোটা কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এই টমেটো পেস্টটা ওই সবজি আর চাল ডালের মধ্যে মিশিয়ে দিতে হবে। তো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর গ্যাসেরটা অফ করে দিয়ে এই পেস্টটাও কি করব, ওই সবজি আর চাল ডালের মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর
ওটাকেও নেড়ে চেড়ে চাল ডালের সঙ্গে একসঙ্গে সেদ্ধ হতে দিতে হবে। তো সব কিছু দিয়ে একসঙ্গে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর প্রায় কিন্তু খিচুড়িটা আমার শেষের দিকে চলে এসছে, শুধু একটা তড়কা দেওয়া বাকি আছে। তো এই পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা তড়কা রেডি করে নেব। এখন কিন্তু 80% খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এসে কিন্তু নুনটাও চেক করে নিতে হবে, যেহেতু সবজিগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম আর চালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তার জন্য নুনটা খুব বেশি লাগবে না। তো নুনটা চেক করে দেখেছি অল্প একটু কম লাগছিল, তার জন্য আমি স্বাদ বুঝে নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। তো নিরামিষ খিচুড়ি, তার জন্য একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। কয়েকটা চিনির দানা দিয়েছি, চাইলে এটা স্কিপও করতে পারেন, কারণ এখানে কুমড়ো আর গাজর আছে, ওইগুলো এমনি একটু মিষ্টি। তো আমি চিনিটা একদম অল্প দিয়েছি। সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর অন্য একটা বার্নারে একটা ছোট তড়কা প্যান বসাবো। তড়কাটা দেওয়ার পরেই কিন্তু খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে। আর তড়কা প্যানে আমি একটা বড় চা চামচের 1 চামচের মতো সাদা তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো ঘি। চাইলে কিন্তু শুধু সাদা তেল দিয়েও এটা করতে পারেন, আবার চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন। তো আমি ঘি আর তেল একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর একটা সেন্ট হয়ে যাবে খিচুড়ির মধ্যে, তার জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। দুটো একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটা সুন্দর কালার আনার জন্য। আর এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের হিটটা একদম অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে নিয়ে এই তরকাটা রেডি হয়ে গেলে আমি খিচুড়ির উপর ঢেলে দেবো। আর খিচুড়ির উপর ঢেলে দেওয়ার পর আবারও মিশিয়ে নিতে হবে। তো ঢেলে দিয়ে আমি সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর খিচুড়িটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর যদি মনে হয় খিচুড়িটা অনেকটা গাঢ় লাগছে, তখন কিন্তু এতে গরম জল অ্যাড করে একটু পাতলা করে নিতে পারেন। খুব বেশি আমি গাঢ় করিনি, তারপরে অনেক সময় পাতলা খিচুড়ি খেতে অনেকেই পছন্দ করেন, সেক্ষেত্রে একটু গরম জল অ্যাড করে দিলেই কিন্তু খিচুড়িটা নর্মাল যেরকম পাতলা খিচুড়ি হয় সেরকম হয়ে যাবে। তো খিচুড়িটা আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আর এই গ্যাসে আমি আর একটা কড়া বসিয়ে কয়েকটা বেগুনকে ভেজে নেব, কারণ খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা ছাড়া কিন্তু খিচুড়ি খেতে একদম ভালো লাগে না। আর বেগুনগুলো গোটা সমেতই ভেজে নিচ্ছি। বেগুনগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর খিচুড়িটাকে আমি সার্ভ করতে দিয়ে দেবো একদম গরম থাকা অবস্থাতে, কারণ খিচুড়ি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা সুন্দর কালার চলে এসছে। আর খিচুড়ি তো খুব সহজে ঠান্ডা হয় না। তো গরম বেগুন ভাজা আর গরম খিচুড়ি একসঙ্গে একটা প্লেটে সার্ভ করতে দিয়ে দিলাম। তো রেসিপিটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন।